আজকে নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে দারুণ স্বাদের আর দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো ইলিশ মাছের পানি খোলা। ভীষণ ঐতিহ্যবাহী একটি রেসিপি। এটা বিক্রমপুরের একটা রেসিপি। তো আমি এখানে রান্নাটা করব, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করছি আজকের আমার রেসিপি ইলিশ মাছের পানি খোলা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো রেসিপিটি করার জন্য আমি এখানে 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা কিন্তু মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। তো ইলিশ মাছটাকে আমাদের যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই একেবারে পুরো মশলা মাখিয়ে নেব। তো আমি এই পাত্রটায় আজকে মাছটা রান্না করব, তাই পাত্রটাই নিয়ে নিয়েছি। যেহেতু হাতে মেখে এই মাছটা রান্না হয়, এটা কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটি রান্না বিক্রমপুরের। তো আর এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা উপকরণ দরকার হয় না। তো প্রথমেই নিয়ে নেব সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো মাছ বুঝে কিন্তু তেলের পরিমাণটা নিয়ে নিতে হবে। এবারে এই তেলের মধ্যেই নিয়ে নেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এখানে আমি 2টো পেঁয়াজ বেটেছি মাছের পরিমাণ বুঝে। পেঁয়াজটা কিন্তু খুব মিহি করে বাটতে হবে না, এরকম একটু হাফ ভাঙিয়ে নিলেই হবে। চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 2 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হলুদ। সমস্ত মশলায় কিন্তু এইভাবে মেখে নিয়ে এই রান্নাটা করতে হয়, আর খুব টেস্টি হয়। যারা এখনো পর্যন্ত এইভাবে ইলিশ মাছ খাননি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করতে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর সবার শেষে দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু মাছের কালারটা সাদা একটা ভাব হবে। তো এবারে সমস্ত মশলাকে তেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলোতে খুব ভালো করে মশলা মাখিয়ে নেব। এবার মাছগুলো সুন্দর করে সেট করে সাজিয়ে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো জল। এটা কিন্তু খুব বেশি গাঢ় গাঢ় হবে না, একটু পাতলা ভাব থাকবে। এবারে
এই কড়াইটা ধরে কিন্তু গ্যাসে বসিয়ে দেবো। তো দেখতেই পেলেন খুবই অল্প উপকরণে আর খুব সহজেই কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবেন। যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে চলুন এবারে এটাকে গ্যাসে বসিয়ে দেবো। এবারে গ্যাসটাকে অন করে কড়াইটা ধরেই কিন্তু ডাইরেক্ট বসিয়ে দেবো গ্যাসে। আর একটু ফুটে উঠলেই কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে করে দিতে হবে, হাই ফ্লেমে কিন্তু এই রান্নাটা করা যাবে না। দিয়ে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে কিন্তু আমাদের রান্নাটা করে নিতে হবে। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে এবার একটু উল্টে দেব। আর খুব হালকা হাতে কিন্তু উল্টাতে হবে, যেহেতু কাঁচা মাছ। তো কাঁচা মাছ রান্না করলে কিন্তু খুব নরম থাকে। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা চেরা। আবারও ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব। তো আবারও প্রায় 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, মাছ উল্টে আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো আমাদের ইলিশ মাছের পানি খোলা কিন্তু একদম রেডি। এবারে আমি এটাকে গরম গরম সার্ভ করে নেব। তাহলে চলুন প্লেটে গরম গরম সার্ভ করে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে।